এক ঘন্টার বৃষ্টি একটা মেয়ের ১ বছর ধরে দেখা স্বপ্ন, তার বিয়ের ডেকোরেশন এমন হবে সমস্ত কিছু কিন্তু নষ্ট করে দিতে পারে। আজকে আমাদের কিষানগঞ্জ ছিল কাজ। আমরা বিয়েবাড়ি পৌঁছানোর পরের থেকে টানা ১ ঘন্টা বৃষ্টি। আমরাও ওয়েট করলাম ব্রাইডের জন্য। আমাদের ভবনে সাজানোর কথা ছিল। ব্রাইড ১ ঘন্টা ২ ঘন্টা পরে আসলো ভবনে। তারপরে যেটা হয়, আমি ব্রাইডের লেহেঙ্গা, জুয়েলারি যেমন থাকে সেগুলো সবার আগে একটু চেক করি যে কেমন হবে আজকের লুকটা, জুয়েলারির সাথে লেহেঙ্গা কতটা ম্যাচ করছে। তো দেখলাম জুয়েলারিটা দারুণ ছিল, আর লেহেঙ্গাটা তো প্রথম দেখাতেই আমার পছন্দ হয়ে গেছে। সব জিনিসগুলো দেখে মনে হচ্ছিলো দেখে শুনে সেট করে সমস্ত জিনিসগুলো নিয়েছে। তারপরে ওড়নাটা, আমি তো ফিদা হয়ে গেছিলাম। এটা নাকি হোয়াইট কালার ছিল, সো কাস্টমাইজ করিয়ে চারদিকে বর্ডার লাগিয়ে তারপরে এই হোয়াইট কালারকে এই লেহেঙ্গার সেটে পিঙ্ক কালার করে নিয়েছে। একদম লাইট ওয়েট, এটা দেখে তো আরও ফিদা হয়ে গেছিলাম। তারপরে মেকআপ, একদম বেস মেকআপের শেষে যখন এনেছিলাম, ওর বেস মেকআপের যে একটা ন্যাচারাল ব্যাপার ছিল আর গ্লোয়িং, সেটা সত্যি আমি ফিদা হয়ে গেছিলাম। এরপরে আসলো হেয়ারের পালা। এই জুয়েলারিটা ও কোথা থেকে নিয়েছিল এটাই জিজ্ঞাসা করছিলাম। ও বলল যে ইনস্টাগ্রামে একটা পেজ থেকে নাকি নিয়েছে, খুব রিক্সের সাথে, কিন্তু ভালো এসছে। এরপর ওর দিদিকে দেখাচ্ছিলাম। এইটা ছিল রয়্যাল হেয়ার, একদম পাফ থাকবে না, আর একটা ছিল ফোলা। তো ব্রাইডের ইচ্ছে ছিল একদম এটাকে নাকি ওকে চিপসা লাগছে, এটা নেবে না, ও ফোলা নেবে। ব্রাইডের দিদির একটু ইচ্ছে ছিল রয়্যালটা, আমারও এক কথা ইচ্ছে ছিল যে রয়্যালটা, কিন্তু ব্রাইডের ইচ্ছে মতন আমরা একটু হালকা পাপ করে, আর ওর ইচ্ছে ছিল সামনে একটু বেনুনি করবে, সেই মতন করলাম। কিছুটা ব্রাইডের ইচ্ছে আর আমাদের এখানে ইচ্ছে এটাই থাকলো না, কারণ আমি বেশি ব্রাইডের ইচ্ছেটাকেই প্রাধান্য দিয়েছিলাম, কারণ ব্রাইড প্রথম থেকে বলেছিল যে ও খোলা হেয়ার চায়। খোলা হেয়ারটাকে আমরা বাদ দিয়েছিলাম যেহেতু বিয়ের দিন। তারপরে আমি আর ওর উপরে বেশি বলিনি, ও তারপরে যেটা বলেছে আমি সেই রকমই করেছি। এটাতেও কিন্তু অনেক ভালো লেগেছিলো এবং পরেও খুব ভালো ফিডব্যাক দিয়েছিল। এটা ছিল ওর দিদি, আর দিদি করেছিল পার্টি লুক। আর এইটা নাকি দিদি, প্রথমে কিন্তু আমরা বোন ভেবেছিলাম, আর এর নাকি একটা বাচ্চাও আছে। যাই হোক, এরপরে দেখলাম বাড়ি আসার পরে ওর হচ্ছে ফটোশ্যুট হচ্ছে। এখানে দেখে জাস্ট ওয়াও, এত লেহেঙ্গাটা ফটোতে কেমন এসে জানি না, সামনে থেকে অসাধারণ ছিল। আর একটা কথা, এই লুকটা যে এত ওরা ভালো ফিডব্যাক দিচ্ছিল কি আর বলবো। এটা দেখে আমার সেই কিষানগঞ্জ থেকে এরপরে মনে আরও ২-৩টা বুকিং অলরেডি চলে আসলো। ওর মেকআপে সেই ফিনিশিং আর গ্লো। এরপরে আমার অনেকগুলো ফোন চলে আসলো যে বেদিকার মেকআপটা দেখে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করলাম। ওর মেকআপটা সামনে থেকে যে ন্যাচারাল আর গ্লোয়িং ছিল, সেই ব্যাপারটাই আমি চাচ্ছি। আর এমনকি ২-৩টে বুকিং অলরেডি হয়েও গেছে। মানে কি বলবো, এটা মনে হচ্ছে যে সামনাসামনি একটা ফিডব্যাক যেটা আলাদাই। ফোনের ১০-১২টা কমেন্টসের থেকেও বেশি হচ্ছে যে ওকে সামনে থেকে ভালো লাগছিল এই কমেন্টসটা পাওয়ার পরে। তো যারা আমার ফুল ভিডিওটা দেখলে তাদের অনেক 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 থ্যাংক ইউ। আর আমার মেকআপটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করতে ভুলবে না। তো বাই বাই সবাইকে।